আহ তো কথা হচ্ছে আমি ক্লাসটা পুরো সময় ধরে নিছি, বাট রেকর্ডিং এর সমস্যা হয়েছে, তো আবার একচুয়ালি নেওয়া লাগতেছে। তো লেখা যেহেতু আছে আমি খালি রিকপ করে দিব। তো দেখো, আমরা এর আগে পড়ছি মনো বেসিক অ্যাসিড বা মনো অ্যাসিডিক বেস, মানে এক অম্লীয় একটাই ছিল বা একটা ওইচ মাইনাস ছিল, ঠিক আছে, এরকম ছিল। এখন চাইলে তুমি দ্বিপ্রোটিক বা ডাইপ্রোটিক, মানে দুইটা এইচ বা তিনটা এইচ, এগুলোর কি বের করতে পারো, ওএইচ মাইনাস, দুইটা ওএইচ মাইনাস, এগুলোরও কি পিএইচ বের করতে পারবা, মানে উইকের জন্য, ঠিক আছে। তো ফসফরিক অ্যাসিড এটা উইক বলতে এটা মৃদু, ঠিক আছে, এটা খুব বেশি উইকও না আবার খুব বেশি স্ট্রংও না, এটা মৃদু অ্যাসিড। এটার জন্য তোমার আমাদের বিয়োজন যেটা সেটা খাটবে। তো ধরো কোশ্চেন আছে 0.75 মোলার ফসফরিক অ্যাসিডের জলীয় দ্রবণের পিএইচ কত, পিকে এটা দেওয়া আছে। এখন পিকে বিষয়টা কি? পিকে হচ্ছে মাইনাস লগ কে, মানে দেখো, আমার কে কি, কে ছিল অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, এর সামনে যদি তুমি মাইনাস লগ দিয়ে দাও 10 বেস, এটা পিকে পাও। তোমার পিকে দেওয়া আছে, তো পিকে থেকে আমি কি লিখতে পারি, কে কি 10 টু দি পাওয়ার মাইনাস পিকে, সেখান থেকে এটার মানটা বের করলাম, ঠিক আছে। এবার কি করব, আমরা নর্মাল বিয়োজন করব। তাহলে দেখো, রিয়েকশনটা লিখলাম, ধরলাম আদিমল সি 0 0, ঠিক আছে। তাহলে এটার সাম্যাবস্থা ইকুইলিব্রিয়ামে, ইকুইলিব্রিয়ামে কি হবে, সি 1 মাইনাস আলফা, এখানে উৎপন্ন হবে 3 ইন্টু আলফা সি, আর এখানে হবে আলফা সি, রাইট। এখান থেকে যদি তুমি লিখো কে, তাহলে কি হবে, 3 আলফা সি টু দি পাওয়ার কিউব, কারণ এখানে 3 আছে, তারপর এখানে 1 আছে, তাহলে শুধু আলফা সি, আর নিচে হবে এটা, কারণ এটা 1 আছে। এখানে যদি তুমি কাটাকাটি করো এটা পাবা। যদি আলফার মান বা বিয়োজন এক্ষেত্রে অনেক ছোট হয়, অনেক ক্ষুদ্র বিয়োজন হয়, তখন এটাকে লেস দেন 1 লেখা যায়, তো ফাইনালি এটা আসবে। এটা হচ্ছে তোমার কে। সেখান থেকে আমার অ্যাকচুয়ালি বাই করতে বলছি পিএইচ। ওকে, তো এখান থেকে যদি তুমি করো, আলফার মানটা অ্যাকচুয়ালি বের করতে হবে, কারণ এটাই দেওয়া নাই, সি এর মান দেওয়া আছে কোশ্চেনে, এর কে এর মান দেওয়া আছে। এখান থেকে তুমি আলফার মানটা পাবা, এই যে এটা আলফা এইভাবে পাবা। তো করলে কি হবে, আলফার মানটা 0.15 আসবে। তো ফাইনালি কি, পিএইচ ইকুয়াল কি মাইনাস লগ এইচ প্লাস, এইচ প্লাস কত ছিল, এইচ প্লাস এর ঘনমাত্রা এই যে এটা, যে 3 আলফা সি। ওকে, আচ্ছা একটা মিনিট ওয়েট করো। চার, ঠিক আছে। তো এই টোটালটা বসাবো আমরা, এই আলফা হাইড্রোজেনের ঘন, প্রোটনের ঘনমাত্রা 3 আলফা, এখানে যদি সবগুলোর মান বসা, আমার পিএইচ আসবে 0.46, ঠিক আছে, এটাই চাইছি। তো এরকম থাকলে তিনটা এইচ, দুইটা এইচ, এরকম থাকলে তুমি এই যে কে এ ইকুয়াল আলফা স্কোয়ার সি, এটা খাটাতে পারবা না, ঠিক আছে, কারণ এটা শুধুমাত্র মনোবেসিক মানে মনোপ্রোটিক বা মনোবেসিকের জন্য আমরা বের করছি। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে কে এ আর কে বির গুণফল হচ্ছে কে ডাব্লিউ হয়। তো সেখানে কে ডাব্লিউ মান কি 25 ডিগ্রিতে 10 টু দি পাওয়ার মাইনাস 14, তাহলে আমি কি করলাম, উভয় পাশে মাইনাস লগ নিলাম, ঠিক আছে, মাইনাস লগ দিলে এটা হয়ে যাবে 14। আর এটা তো লগের সূত্র জানো, লগ এ, এ ইন্টু বি ইকুয়াল কি লেখা যায়, লগ এ প্লাস লগ বি। সেখান থেকে এটা লিখলাম, এটা লিখলাম। তো এটাকে অ্যাকচুয়ালি লেখা যায় পিকে এ, আর এটাকে লেখা যায় পিকে বি। তো ফাইনালি আসে পিকে এ ইকুয়াল, পিকে এ প্লাস পিকে বি ইকুয়াল 14।
আচ্ছা, এবার হচ্ছে বাফার সলিউশন। বাফার সলিউশন জিনিসটা কি? তো বাফার সলিউশন হচ্ছে এমন একটা দ্রবণ যেখানে তুমি অল্প পরিমাণ অ্যাসিড যোগ করো অথবা ক্ষার যোগ করো অথবা দ্রবণটাকে লঘু করো, সাধারণত বা নর্মালি আর কি অ্যাসিড পিএইচ পরিবর্তন হয় না বা হলেও খুবই নগণ্য। ঠিক আছে, আমরা নগণ্য পরিমাণ দিই। তো বাফার দুই রকমের হতে পারে, একটা হচ্ছে অ্যাসিডিক বাফার আর একটা হচ্ছে বেসিক বাফার। তো বাফারের শর্তটা হচ্ছে তোমার একটা উইক আর একটা স্ট্রং থাকতে হবে। এখন উইক আর স্ট্রংটা কি? যদি তোমার অ্যাসিডটা উইক হয় তাহলে বেসটা কি হবে? স্ট্রং। আর যদি বেসটা উইক হয় তাহলে অ্যাসিডটা হবে স্ট্রং। ফর এক্সাম্পল, ইথানোইক অ্যাসিড, এটা কি? উইক। ঠিক আছে, তাহলে এর সাথে আমরা কি দিব? স্ট্রং বেস। দেখো এটা কি? স্ট্রং বেস। ওকে, তাহলে কি করলো? এই দুটা বিক্রিয়া করে কি একটা সল্ট তৈরি করলো, ঠিক না? লবণ তৈরি করলো আর পানি। Okay, এখন কি বাফার হয়ে গেছে? না, বাফার হয়নি। এখন বাফার হতে হলে আরেকটা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, যে যেটা স্ট্রং। অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে তো বেসটা স্ট্রং, তো যেটা স্ট্রং সেটা লিমিটিং বিক্রিয়া করতে হবে। মানে দ্রবণে এটা থাকা যাবে না ফাইনালি, মানে বিক্রিয়া শেষে এটা শেষ হয়ে যেতে হবে। তাহলে দ্রবণে কি কি থাকলো? এই মৃদু অ্যাসিডটা থাকলো বা উইক অ্যাসিডটা থাকলো এবং এর লবণ থাকলো। এই দুইটা মিলে কি তৈরি করবে? বাফার সিস্টেম। ঠিক আছে, বাফার সিস্টেমটা এরা দুইজন তৈরি করবে। ওকে, বেসিকের ক্ষেত্রে দেখো অ্যামোনিয়াম অক্সাইড, সরি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে HCl। কারণ কি? এটা উইক আর এটা কি অবশ্যই স্ট্রং দিতে হবে। তাহলে স্ট্রং দিলাম, উৎপন্ন করলো একটা সল্ট অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি, যেটা স্ট্রং। এখানে কি অ্যাসিডটা স্ট্রং, এটা কি হতে হবে? লিমিটিং বিক্রিয়া, এটা শেষ হয়ে যেতে হবে। তাহলে দ্রবণে থাকলো কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড, এরা দুইজন মিলে কি তৈরি করবে? বাফার সিস্টেম। ঠিক আছে, এখন বাফার সিস্টেমের ক্যালকুলেশন করতে হয় আমার হেন্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ। তো এটার প্রুফ দেখো বইয়ে আছে। তো এটা হচ্ছে পিএইচ ইকুয়াল হচ্ছে পিকে প্লাস লগ, উপরে হচ্ছে সল্টের মোল সংখ্যা, নিচে হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা। আর এটা যদি তুমি পিওএইচ বের করো তাহলে পিওএইচ হচ্ছে পিকেবি প্লাস লগ এন সল্ট বাই হচ্ছে এন বেস। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে মোল সংখ্যা লিখলাম আমি, তোমাদের বইয়ে হচ্ছে ঘনমাত্রা দিয়ে করা, সেটা করলেও হয়, আমরা পরবর্তীতে দেখতে পারবো। ঠিক আছে, বাট মোল সংখ্যা দিয়ে করাটা সেফ। আমি সবসময় মোল সংখ্যা দিয়ে করতাম। ফাইন, তাহলে একটা ম্যাথ দেখে ফেলি। সেটা হচ্ছে তোমার একটা দ্রবণ দেওয়া আছে, দুইটা পাত্র দেওয়া আছে। একটার মধ্যে আছে 400 মিলিলিটার 0.1 সোডিয়াম হাইড্রোক্সাইড, আরেকটার মধ্যে দেওয়া আছে 600 মিলিলিটার 0.2 মোলার ইথানোইক অ্যাসিড। এই দুইটাকে কি করছো? মিক্স করছো। মিক্স করলে একটা দ্রবণ পাবা, সেটার পিএইচ কত বলছে তোমাকে বলা আছে, কি এর মান দেওয়া আছে। ওকে, তাহলে আমি এবার মোল সংখ্যা দিয়ে করবো ম্যাথ গুলা, ঠিক না? তো মোল সংখ্যা বের করি। তাহলে এটার মোল সংখ্যা কত দেখি। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করো, এটা কি? বি লিটারে, আর এটা কি? ঘনমাত্রা। পাইলাম কি? মোল সংখ্যা, ঠিক না? মোল সংখ্যার একক সূত্র কি? SBL। তো এটার মোল সংখ্যা পাইলাম, ইথানোইক অ্যাসিডের মোল সংখ্যা পাইলাম, দুইটা পাইলাম। এখন দুইটা থেকে দেখো বিক্রিয়াটা দেখো, ইথানোইক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড 1:1 অনুপাতে কাজ করে, মানে এক মোল এক মোল হিসেবে কাজ করে। তাহলে যেহেতু মোল সংখ্যা সেম না, ইথানোইক অ্যাসিডের মোল সংখ্যা বেশি, তাহলে কি অবশ্যই এটা কি হয়ে যাবে? লিমিটিং বিক্রিয়া হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে। তাহলে কি যতটুকু শেষ হবে ততটুকু তো বিক্রিয়া করবে। তো এই যে এই পরিমাণ বিক্রিয়া করবে, ঠিক তত মোল, যেহেতু এক মোল অনুপাতে, তাহলে 0.04 মোল ইথানোইক অ্যাসিড বিক্রিয়া করলো। ঠিক একই পরিমাণে কি করে তৈরি করবে? তার সল্টটা তৈরি করবে, কারণ এটার 1:1:1 সবগুলো এক অনুপাতে আছে। ঠিক আছে, ওকে, তাহলে আমি সল্টের কি পেয়ে গেলাম? মোল সংখ্যা পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে উপরে সল্টটা ছিল, এই সল্টটা পেয়ে গেছি। এখন এই অ্যাসিডেরটা কি করবে?
অ্যাসিডেরটা কি আমরা এটা বসাবো? না, এটা বসাবো না, কারণ এর থেকে তো কিছু চলে গেছে। তাহলে আমার অ্যাকচুয়ালি অবশিষ্ট অ্যাসিডটা লাগবে। আগে ছিল 0.012, তার থেকে বেজের সাথে বিক্রিয়া করছে 0.04, তাহলে অবশিষ্ট আছে 0.08 মোল। ঠিক আছে, তাহলে ফাইনাল এগুলো বসাই দিব। পিকে এর জায়গায় কি বসাবো? মাইনাস লগ কে এর মান যেটা দেওয়া আছে সেটা। ফাইনালি আসবে 4.46। আশা করি বুঝতে পারছো, না হলে আরেকবার রিওয়াইন্ড করে দেখে নিই। আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে তোমার দেওয়া আছে পিওএইচ এর মান হচ্ছে 10, পাত্রটা হচ্ছে 50 সেন্টিমিটার কিউব, 0.05 মোলার ফর্মিক অ্যাসিড, ঠিক আছে, বা মিথানিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। এই দ্রব্য, এই পাত্রে আবার কি আছে? 0.1 মোলার, সরি মানে এটা আছে। এখন হচ্ছে 0.1 মোলার ফরমেট, সোডিয়াম ফরমেটের কত আয়তন লাগবে? মানে এটা ধরো পাত্র ওয়ান, পট ওয়ান, এটা হচ্ছে তোমার পট টু। পট টু এর আয়তন দেওয়া নাই। এখন পট ওয়ান আর পট টু মিক্স করলে তুমি কি পাবা? একটা দ্রবণ পাবা যেটার পিওএইচ হচ্ছে 10। বলছে পিওএইচ 10 পাইতে এটার আয়তন কত হওয়া লাগবে, তোমার কে এর মানটা দেওয়া আছে। তো এখানে অ্যাকচুয়ালি যেহেতু লবণ, এটা তো লবণ, লবণ আর অ্যাসিড একসাথে দেওয়া আছে, তো আমার আর আগের মতো কি করা লাগবে না, রিয়েকশন করে দেখানো লাগবে না কোনটা লিমিটিং। তো আমরা ডিরেক্ট সূত্রে আসি। পিএইচ পিকে প্লাস লগ এন্ড সল্ট বাই অ্যাসিড, এর মানটা বসাই। যেহেতু পি ওএইচ এর মান 10, তাহলে পিএইচ কত? 14 মাইনাস পিওএইচ, তাহলে সেটা আসবে 4। এন্ড সল্ট, এর কি মোল সংখ্যা বসাবো, তাহলে কি 50, সরি এটা তো সল্টেরটা, সল্টেরটা কি 0.1, 0.1। আয়তন জানি না, আয়তন জানি না, আয়তন রাখি। নিচে বসাবো অ্যাসিডেরটা, 50 × 10⁻³ এর ঘনমাত্রা। সেখান থেকে যদি তুমি ফাইনালি অ্যান্সার বের করো, পাবা হচ্ছে 0.045 লিটার। সেটাকে সেন্টিমিটার কিউবে রাখলে এটি আনসার। ঠিক আছে, খুবই সহজ ম্যাথ। এগুলোই তোমার 3-4 মার্কের জন্য আসে বোর্ডে বা অ্যাডমিশনে আসে। সত্যি কথা বলতে এই চ্যাপ্টারে কেমিস্ট্রি যেমন কঠিন কিছু নাই। ও আচ্ছা, এবার আসো বাফার। তো ঠিক আছে, তো এখানে আরেকটা নতুন টাইপ আছে, সেটা হচ্ছে তুমি বাফার সলিউশনের মধ্যে আরো অ্যাড করবে বাইরে থেকে। তোমার ধরো বাফার সলিউশনটা তৈরি হয়ে গেছে, এখন সলিউশনের মধ্যে তুমি আরো কি করবা? অ্যাসিড বা বেস দিবা। ঠিক আছে, তাহলে অ্যাসিডিক বাফারের কথা চিন্তা করি আগে। দেখো, আমি একটু মুছি, কারণ হাতে কলমে দেখা। তুমি যদি অ্যাসিডিক বাফারের মধ্যে অ্যাসিড যোগ করো, তখন হচ্ছে তোমার কি অ্যাসিডের ঘনমাত্রাটা বা মোল সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে এটা নতুন অ্যাসিড কিন্তু acid, ঠিক আছে। এটা এই আগের অ্যাসিডটা না, এটা অ্যাসিড প্রাইম ধরো, ঠিক আছে। আচ্ছা, অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেল, সল্ট কি অপরিবর্তিত তো থাকবে? অ্যাকচুয়ালি মনে হইতে পারে সল্ট অপরিবর্তিত থাকবে, বাট অ্যাকচুয়ালি সল্টের পরিমাণ কি কমবে। ঠিক আছে, নিচেরটা পজিটিভ হলে উপরটা নেগেটিভ হবে। কেন হবে এটা তোমাদের জন্য আমি রেখে দিলাম। খুবই সহজ চিন্তা এটা, ঠিক আছে। মানে একটু চিন্তা করলেই পারবা, খুব কমপ্লিকেটেড কিছু না। আর বাফারের ক্রিয়া কৌশল যখন পড়াবো সেখান থেকে অ্যাকচুয়ালি বুঝতে পারবা হ্যাঁ অ্যাকচুয়ালি কেন হয়। যাই হোক, আশা করি বুঝতে পারবা। এটার হিন্ট তো দিয়ে দিলাম যে বাফারের ক্রিয়া কৌশল যখন পড়াবো তখনই বুঝতে পারবা যে উপরে সল্টটা কেন মাইনাস হয় বা কেন পজিটিভ হবে, পরে দেখবা। তারপরে দেখো এখানে কি, যদি তুমি বেস ইউজ করো, বেস ক্ষার ইউজ করো, তাহলে অ্যাসিডের পরিমাণ কি আগের চেয়ে কমে যাবে, কারণ কিছু পরিমাণ প্রশমন বিক্রিয়া হবে। ঠিক আছে, আর তখন আবার সল্টের পরিমাণ কি বেড়ে যাবে। ওকে, ঠিক একই ভাবে দেখো এটা করেই আছে, আর এটা লেখা দরকার নাই। বেসিক বাফারের ক্ষেত্রে যদি তুমি অ্যাসিড ইউজ করো, তাহলে বেজের পরিমাণ কমে যাবে, সল্টের পরিমাণ বেড়ে যাবে।
আর বেসিকের যদি বেস ইউজ করো তাহলে বেসের পরিমাণ বেড়ে যাবে, সল্টের পরিমাণ কমে যাবে। একটা এক্সাম্পল দিই। ধরো তোমার 500 সেন্টিমিটার কিউব 0.01 মোলার ইথানোইক অ্যাসিড আছে, 200 সেন্টিমিটার কিউব 0.101 মোলার সোডিয়াম ইথানয়েট আছে। এই দুইটা দ্রবণ পট 1, পাত্র 1, পাত্র 2, এই দুইটা যুক্ত মিক্সচার করছে, যখন মিলিত করছে তখন তারা কি তৈরি করছে, একটা বাফার সলিউশন তৈরি করছে, যেখানে পিকে, এটা হচ্ছে পিকের মান, পিকের মান তোমার দেওয়া আছে 4.76। আচ্ছা, এই বাফার সলিউশনটা হইল। এখন এই বাফার সলিউশনের মধ্যে তুমি কি করছো, এক্সট্রা, এটা হচ্ছে এক্সট্রা, এক্সট্রা 50 সেন্টিমিটার কিউব 0.02 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করছে, তখন বাফারের পিএইচ কত হবে? তো আমার কি কাজ, দেখো এখানে এইসব আগের সূত্রটাই তো ঠিক না, জাস্ট এখানে একটু প্লাস মাইনাস। তো প্রত্যেকটার মোল সংখ্যা বের করবো, এটার মোল সংখ্যা, এটার মোল সংখ্যা, এটার মোল সংখ্যা, দেখো এই যে সব ডাটা দেওয়া আছে, এখানে সব ডেটা দেওয়া আছে। তো এই ডেটা থেকে কি, এটার মোল, এটার মোল, এটার মোল, তিনটার মোল সংখ্যা বের করবো। তারপরে সূত্র, এটা কি বাফার, এসিডিক বাফার, দেখো ইথানোইক অ্যাসিড এবং তার লবণ, তাহলে এটা এসিডিক বাফার। এসিডিক বাফারে কি অ্যাড করতেছো, আরেকটা অ্যাসিড ইউজ করতেছে, ঠিক আছে? তাহলে অ্যাসিডিক বাফারে আরেকটা অ্যাসিড ইউজ করতেছে, তাহলে সল্টের পরিমাণ কি কমে যাবে। তাহলে বাকি সব কিছু বসায় দাও, এই যে পি কে এর মান বসায় দাও, এগুলোর মোল সংখ্যা সব, এগুলো পাইছো, এগুলো বসায় দাও, ফাইনালি পিএইচ এর মান 3.96। খুবই সহজ, ঠিক আছে? এটাই সবচেয়ে কনসিডার করা হয় সবচেয়ে কঠিন ম্যাথ পিএ বাফারের ক্ষেত্রে, বাট এক্ষেত্রে তোমরা দেখতে পারতেছো কত সহজ। ওকে, এখন হচ্ছে এসিড বাফার বা বেসিক বাফারের ক্রিয়া কৌশল। তো ক্রিয়া কৌশলটা হচ্ছে, উম, সেটা হচ্ছে দেখো, এটা একটা এসিডিক বাফার, এসিডিক বাফার, এটা হচ্ছে লবণ, লবণকে যদি বিয়োজিত করো তাহলে ইথানোয়েট আয়ন হবে আর সোডিয়াম প্লাস। এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড, এটাকে বিয়োজিত করলে ইথানোয়েট আয়ন হবে, হাইড্রোজেন প্লাস। ঠিক আছে? তুমি দ্রবণে কি করলা, এক্সট্রা অ্যাসিড যোগ করলা, এক্সট্রা অ্যাসিড যোগ, এক্সট্রা অ্যাসিড যোগ করলা। অ্যাসিড মানে কি, এইচ প্লাস, এইচ প্লাস যদি যোগ করো তখন এটা, আমরা যে লবণ পাইছি, লবণ থেকে যে ইথানয়েডটা বেরোইছে বিয়োজিত হয়ে, সেটার সাথে যুক্ত হয়ে ইথানোইক অ্যাসিড তৈরি করে। এখন তোমার কথা হচ্ছে ইথানোইক অ্যাসিড তো অ্যাসিড, তাহলে তো পিএইচ কমে যাওয়ার কথা না, এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, ঠিক আছে? এর বিয়োজন মাত্রা অনেক কম, এটা প্রায় অবিয়োজিত অবস্থায় থাকি যেতে পারে দ্রবণে, মানে খুবই ডিসোসিয়েশন কম, রেট কম, এর জন্য পিএইচ এর তেমন কোনো পরিবর্তন হয় না, হলেও নগণ্য। ঠিক আছে? এখন তুমি কি করলা, এই বাফার সলিউশনটার মধ্যে ক্ষার যোগ করলা, বেস যোগ করলা, বেস মানে কি, ওএইচ। আচ্ছা, ওএইচ যোগ করলে কি হবে, এই যে আমার এইচ প্লাস পাইছি না, এইচ প্লাস এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে। ঠিক আছে? পানি তৈরি করলে কি পিএইচ এর পরিবর্তন হয়? না, হবে না। ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। তো এসিডিক বাফারে কি পিএইচ এর পরিবর্তন হয় না, যদিও তুমি অল্প পরিমাণে অ্যাসিড বা বেসিক যোগ করো, বেস যোগ করো। ঠিক আছে? একইভাবে বেসিক বাফারেরটা দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম আয়ন আর ওএইচ মাইনাসে পরিণত হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম আয়ন আর ক্লোরাইড মাইনাসে পরিণত হবে। তুমি যদি অ্যাসিড দাও তাহলে এইচ প্লাস আসলো, সেটা ওএইচ এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে, পিএইচ এর পরিবর্তন হবে না। তুমি যদি ওএইচ যাও, বেস দাও, তাহলে NH4 বা অ্যামোনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, যেটা কি অনেক উইক, এর ফলে এর বিয়োজন অনেক কম, পিএইচ এর পরিবর্তন অনেক কমলে তোমার অনেক সমস্যা হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, অচেতন হয়ে যেতে পারো, ইভেন কি মৃত্যু হতে পারে। ঠিক আছে? তো আমাদের রক্তটাকে অ্যাকচুয়ালি বাফার হিসেবে তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে তোমার পিএইচ পরিবর্তন করতে দেয় না। ধরো তুমি খুব লেবু খেয়ে ফেলছো, বা খুব কমলা লেবু, খুব অ্যাসিডিক কিছু খেয়ে ফেলছো, তখন পিএইচ এর পরিবর্তন যাতে খুব কম হয় বা একেবারে নাই হয়, নগণ্য হয়, এর জন্য আমাদের বাফার সিস্টেমটা কাজ করে। বা চুন, অনেকে চুন খায় পানের সাথে, তো চুন হচ্ছে বেসিক, তো ওইগুলা খাইলে যাতে পিএইচ বেড়ে না যায় সেগুলা খেয়াল রাখে হচ্ছে রক্তের বাফার সিস্টেম। তো রক্তের বাফার সিস্টেমটা অ্যাকচুয়ালি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর পানি,
পানি মিলে কি তৈরি করলো? কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড বিয়োজিত হয়ে যাবে। তো ফাইনালি যদি করো তাহলে রক্তের জন্য আসবে পিএইচ ইকুয়াল পিকে লগ HCO3 মাইনাস আর হচ্ছে কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, ম্যাথমেটিক করলে এই ফর্মুলা। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, রক্তের বাফারটা এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আসো বাফার ক্ষমতা। বাফার ক্ষমতাটা হচ্ছে, সূত্রটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে যোগকৃত শক্তিশালী অ্যাসিড বা ক্ষারের আয়তন পিএইচ এর পরিবর্তন। এটা বইয়ের সংজ্ঞা অনুসারে, বাট আমি বলবো যে বাফার, একটু বুঝাই এটা। ধরো তোমার একটা বাফার সলিউশন আছে, ঠিক আছে, এর পিএইচ হচ্ছে 3। ঠিক আছে, তো পিএইচটাকে তুমি কি করতে পারো? 5 করতে পারো, সরি 5 না, 4 করতে পারো, অথবা 2 করতে পারো। মানে কি, এটা হচ্ছে একক পরিবর্তন। একক পরিবর্তন, ঠিক না? একক পরিবর্তন মানে এক বাড়াইছো অথবা এক কমাইছো। এই এক বাড়াইতে বা কমাইতে তোমার শক্তিশালী, স্ট্রং অ্যাসিড বা বেস কতটুকু লাগছে, ঠিক আছে, সেটাই তোমার বাফার ক্ষমতা। ওকে, এখানে আয়তন বলতে পারো, মোল সংখ্যা বলতে পারো, ডাজেন্ট ম্যাটার। পিএইচ এর পরিবর্তন অ্যাকচুয়ালি একক পরিবর্তন করতে যকৃত শক্তিশালী অ্যাসিড বা বেজের পরিমাণকে অ্যাকচুয়ালি বাফার ক্ষমতা বলে। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমার রেকর্ডিং এর মধ্যে আবার রেকর্ডিং এর রিকেপ, যেহেতু প্রথমবার রেকর্ড হয় নাই, করার নাই। তো আশা করি কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করবা মেসেজ মেসেজ দিয়ে। এটাই হচ্ছে তোমার 11 লেকচারের শেষ। আমার হচ্ছে ফাইনালি 12 লেকচারের আরেকটা আছে, সেটা আমি তোমাদের অনলাইনে ডিরেক্ট লাইভে নিব। ঠিক আছে, ওকে।